হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। মেধা মননে ও জ্ঞান অর্জনে এগিয়ে যাচ্ছে। আজকের এই পবিত্র দিনে, ভারতের স্বাধীনতা অর্জনের দিনে আমাদের TTAA বাজেটেও তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অনেকগুলো এক্সটার্নালি এডেড প্রজেক্ট রয়েছে যার অধিকাংশই জনজাতি অধ্যুষিত এলাকায়। এইসব প্রকল্পে শুধু পরিকাঠামো উন্নতি হচ্ছে তাই নয়, জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক সুযোগ ঘটছে। 2018 সালের পূর্বে রাজ্যে মোট 4টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। 2018 সাল থেকে 2023 পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যে আরো 17টি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য অনুমোদন প্রদান করেন। এর ফলে মোট 8,160 জন জনজাতি ছাত্রছাত্রী সরাসরি পড়াশোনার সুযোগ পাবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024 ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের মৌলিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনজাতি অধ্যুষিত ব্লকে যোগাযোগ, অর্থনীতি এবং সার্বিক উন্নয়নের জন্য প্রায় 1400 কোটি টাকার যে টেস্ট লোন এগ্রিমেন্ট 20 মার্চ 2024 থেকে কার্যকর হয়। রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের জন্য সামাজিক ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9326 জন জনজাতি সুবিধাভোগীকে সহায়তা করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 23,31,50,000 টাকা। শুধুমাত্র জনজাতি অংশের জনগণের উন্নয়ন সম্পর্কিত কাজকর্ম তদারকির জন্য জেলা ও মহকুমা স্তরে একজন করে আধিকারিককে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় TCS পদমর্যাদায় ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার এবং প্রতিটি মহকুমা একজন করে সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার হিসাবে দায়িত্ব প্রাপ্ত থাকবেন, যারা শুধুমাত্র জনজাতি গোষ্ঠীর জন্য পরিকল্পিত যে প্রকল্প এবং কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবেন। জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য প্রাক মেট্রিক বৃত্তি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। শুধুমাত্র 2024-25 সালে 1,06,000-এরও বেশি জনজাতি শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যপুস্তক এবং হোস্টেল বৃত্তি পাওয়ার ফলে উপকৃত হয়েছে। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজের আওতায় 1,316টি পরিবারের আয় বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করা হয়েছে। 100টি মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন 23,160 হেক্টর এলাকায় 29,756টি পরিবারকে সহায়তা করেছে। এবারের বাজেটে মেধাবী জনজাতি শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করতে এর জন্য 2025-26 অর্থবর্ষে 3,10,00,000 টাকা ব্যয় সংস্থান রয়েছে।
এবারের বাজেটে প্রতিটি পাতায় পাতায় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশু এবং পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচি কোনো না কোনোভাবে জনজাতিদের সঙ্গে সম্পর্কযুক্ত। দ্য ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস 2024 সালে চালু করা হয়। এর মাধ্যমে দিব্যাঙ্গজনদের সুযোগ, চাকরি ক্ষেত্রে সংরক্ষণ, সহায়ক পরিকাঠামো এবং সামগ্রিক সহায়তা প্রদান করা হচ্ছে। পিএম জনমন প্রকল্পে জনজাতি এলাকায় 88 নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র চালু করা হয়েছে। 24/7 চাইল্ড লাইন নম্বর 1098 চালু করা হয়েছে। স্পন্সরশিপ অ্যান্ড ফোস্টার কেয়ার স্কিম এ ৩,৯০৭ জন শিশুকে মোট 10,৮ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বয়স্ক নাগরিক, কন্যা সন্তান এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের জন্য মোট ৮২৬ কোটি টাকা সামাজিক ভাতা দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৩,৯০,০০০ সুবিধাভোগী উপকৃত হয়েছে। মহিলা কল্যাণেও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ান স্টপ কেয়ার উমেন হেল্পলাইন নম্বর 181। 114 কোটি টাকা ব্যয়ে কর্মরত মহিলাদের জন্য 10টি হোস্টেল নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনায় রাজ্যের 48,000 মহিলা উপকৃত হয়েছে। বয়স্ক নাগরিকদের জন্য হেল্পলাইন নাম্বার 14567 বর্তমানে চালু হয়েছে। রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণের আইন শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশ নিরন্তর কাজ করছে। এর ফলে সামগ্রিক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা দেশের 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে 3য় স্থানে উঠে এসেছে। রাজ্যের প্রতি লক্ষ জনসংখ্যায় সামগ্রিক অপরাধের হার 110টি মামলা, যেখানে জাতীয় গড় 422টি মামলা। মহিলাদের বিরুদ্ধে অপরাধে ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে 8ম স্থানে রয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার 37টি মামলা, যেখানে জাতীয় গড় 66টি মামলা। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে প্রথম 5 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও 12.35% হ্রাস পেয়েছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 মহিলা হেল্প ডেস্ক চালু রয়েছে। মহিলাদের সুরক্ষায় 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যে প্রতিটি জেলায় একটি করে মোট 9টি মহিলা থানা রয়েছে। 2024 সালে ত্রিপুরা পুলিশ 9,735টি প্রয়াস কর্মসূচি আয়োজন করে এবং এই কর্মসূচিতে 2 লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধে রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। 2023 সালের তুলনায় 2024 সালে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 106% বৃদ্ধি পেয়েছে। মাদক ধ্বংসের পরিমাণও এই সময় প্রায় 132। ধর্মনগরের নতুন আগর মার্কেট তৈরির কাজ চলছে এবং মূল সংযোজিত উৎপাদিত সামগ্রীর জন্য মূল স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড ডুম্বুরের নতুন দ্বীপপুঞ্জে ইকো ট্যুরিজমকে প্রসারিত করছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 1,700 কোটি টাকা বেশি ব্যয়ে এলিমেন্ট নামক প্রকল্প চলতি বছরের গত জানুয়ারি মাসে চালু করা হয়। মূলত মহিলা ক্ষমতায়ন, জীবিকা উন্নয়ন ও বন সংরক্ষণের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। 821টি গ্রামকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হয়েছে। গত বছর রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে 33,304 মেট্রিক টন ধান কেনা হয়েছে। এর ফলে কৃষকদের 74,75 লক্ষ টাকা ধান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনায় রেশন কার্ড হোল্ডারদের মধ্যে বিনামূল্যে 1,59,000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উদ্বাস্তু ভূ পরিবারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের অন্যতম বিষয়। 6,905টি পরিবারে 24,806 জন ব্যক্তির মধ্যে 3,781টি পরিবারকে অন্তর্দয় অন্ন যোজনা এবং 1,354টি পরিবারকে প্রায়োরিটি হাউস হোল্ডের আওতায় আনা হয়েছে। অবশিষ্টদের অন্তর্দয় অন্ন যোজনায় ভূ পুনর্বাসন প্রকল্পের অধীনে সহায়তা করা হচ্ছে। 2 বছর পর তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় স্থানান্তরিত করা হবে। দ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 এবং জনবিশ্বাস অর্ডিন্যান্স 2025
এর মাধ্যমে রাজ্যের শিল্প প্রসারে এক বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025-এ 120 জন বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন। 3,800 কোটি টাকা বিনিময়ের জন্য 87টি মৌ স্বাক্ষরিত হয়েছে। 2025 সালের মে মাসে নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট সামিটে রাজ্যে 15,642 কোটি টাকা বিনিয়োগের জন্য 64 মৌ স্বাক্ষরিত হয়েছে। 65 কোটি 17 লক্ষ টাকা রেজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই পারফরমেন্স প্রকল্প ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পগুলোকে শক্তিশালী করছে। আগরতলার ভাপানিয়াতে পিএম একতা মল নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শিল্পাঞ্চলগুলির উন্নয়ন পরিকাঠামো জোরদার হচ্ছে। শিল্পক্ষেত্রে গ্যাসের কর হ্রাস এবং নতুন জমি বরাদ্দ নীতির মতো বিনিয়োগ বান্ধব সংস্কার ত্রিপুরাকে শিল্পক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। লিডস 2024-এ ফার্স্ট মুভার পুরস্কার এবং ইজ অফ ডুইং বিজনেসে 2022-এ টপ অ্যাচিভার রাজ্য হিসেবে জাতীয় ক্ষেত্রে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। শ্রমিকদের সামগ্রিক কল্যাণ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। 20টি নির্ধারিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্ধিত করা হয়েছে। এর ফলে 2,50,000-এরও বেশি শ্রমিক উপকৃত হয়েছেন। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2 এই দুর্ঘটনার মৃত্যু পরবর্তী সহায়তায় অর্থরাশি বৃদ্ধি করে 4 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তাদের জন্য স্থায়ী শারীরিক অক্ষমতা এবং মাতৃত্বকালীন ছুটির সংস্থানও রাখা হয়েছে। একটি নতুন উদ্যোগে নথিভুক্ত 42,981 পরিবারের শিশুদের পড়াশোনা বাবদ বার্ষিক 2,000 টাকা প্রদান করা হচ্ছে। শিক্ষা রাজ্যের উন্নয়ন পরিকল্পনার একটি মূল ভিত্তি। আমাদের সরকারের নেতৃত্বে সারা রাজ্যে শিক্ষার সমান সুযোগ ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন করা হচ্ছে, যা আসন্ন শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। শিক্ষা ব্যবস্থায় পরিকাঠামো বিকাশের লক্ষ্যে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট ছাত্রীদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। টিআইটি এবং নরসিংগড়ের ন্যাশনাল ল ইউনিভার্সিটির জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষার সশক্তিকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যেখানে মূলত ফাউন্ডেশনাল লার্নিং এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামোর উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে চালু হওয়া মিশন মুকুল এর যে অধীনে প্রাক প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ চলছে, যেখানে বালবাটিকা চালু করা বিদ্যালয়ের সংখ্যা 29 থেকে বেড়ে 236 হয়েছে। এর ফলে 12,000-এরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে একটি প্রতিরোধে বিএসএফ এর পর প্রতিরক্ষা দ্বিতীয় লাইন হিসেবে ত্রিপুরা পুলিশ সীমান্তে কড়া নজরদারি করছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2024 সালে সাইবার অপরাধের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি অপরাধের সাথে জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। 2025 অর্থ বছরের বাজেটে 5টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেইগুলো হলো মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, চিফ মিনিস্টার্স অ্যাসিস্ট্যান্ট ফর ডটার অর সান অফ আর্মি সিআরপিএফ পার্সোনাল। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি রাজ্যের উন্নয়নের একটা রূপরেখা তুলে ধরেছি মাত্র। উন্নয়ন অন্তহীন, আমাদের আরো এগিয়ে যেতে হবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। 2047 সালের মধ্যে রাজ্যের জনগণ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরা এগিয়ে চলছে। সকলের সমবেত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি। উন্নত ভারত গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, আসুন তাকে আমরা বাস্তবায়িত করি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি। আবারও
79তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যের অবকাঠামোর উন্নয়নের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে 105 কোটি টাকা মঞ্জুর করেছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবার ত্রিপুরা দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে গাইন হার্নেস সহ মোট 19,765 জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। যুব শক্তির ক্ষমতায়নে 23টি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে 3,823 জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করে। ক্যারিয়ার কাউন্সিলিং 18,000 ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। অগ্নিবীর প্রকল্পে 53টি সচেতনতামূলক কর্মসূচিতে রাজ্যের 7,700 জন যুবক যুবতী অংশগ্রহণ করে। রাজ্যের বিচার ও আইনি পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খোয়াই কোর্ট বিল্ডিং এর সম্প্রসারণের পাশাপাশি ধর্মনগর, উদয়পুর এবং সাবরুমে 9টি বিচার বিভাগীয়দের নতুন যে কোয়ার্টার সেটা নির্মাণ সম্পন্ন হয়েছে। 11টি নতুন রাজ্য আইন কার্যকর করা হয়েছে। 2061টিরও বেশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে 2,44,000 নাগরিকদের কাছে পৌঁছানো হয়েছে। 6,220 জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত 4টি জাতীয় লোক আদালতের মাধ্যমে 42,000-এরও বেশি মামলার সমাধান হয়েছে। 2024 সালে 7টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করে ত্রিপুরা একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যা 2.5 লক্ষ গ্রামীণ স্থানীয় সংস্থার মধ্যে দেশের মধ্যে সর্বোচ্চ। 111টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য 8 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্যানিটেশন, পানীয় জল এবং ডিজিটাল পরিকাঠামোর জন্য 156 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অধীনে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে 85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার সরকার পোর্টালের মাধ্যমে গ্রামীণ 25,000-এরও বেশি অভিযোগের 91% সমাধান হয়েছে। ত্রিপুরা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সের জন্য জাতীয় পাইলট হিসাবে নির্বাচিত হয়েছিল, যেখানে 42টি পঞ্চায়েত এ গ্রেড অর্জন করেছে এবং বিকেন্দ্রীকরণ সূচকে 7ম স্থানে উঠে এসেছে। রাজ্যে MGNREGAয় 2024-25 অর্থবর্ষে 1,107.72 কোটি টাকা পেয়ে 3,53 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের 3,50 লক্ষ শ্রম দিবসে অনুমোদন করেছে। জুলাই মাস পর্যন্ত রাজ্যে 1,08 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024 অর্থবর্ষে 22,574টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 151 কোটি টাকা। PM জনমন প্রকল্পে 2024-25 অর্থবর্ষে অতিরিক্ত আরও 8,209টি ঘরের অনুমোদন পাওয়া গেছে। সম্পূর্ণতা অভিযান কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগে ত্রিপুরা 6টি মূল বিষয়ে 100% সফলতা অর্জন করেছে। গ্রাম উন্নয়ন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন জাতীয় স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 7x7 পলিসি লোন মডেল অ্যাওয়ার্ড 2024, ব্যাংক সখী ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মডেল অ্যাওয়ার্ড 2025, ধলাই জেলা ন্যাশনাল SHG ফেডারেশন অ্যাওয়ার্ড 2024, দক্ষিণ ত্রিপুরা রিজিওনাল অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ উমেন ফেডারেশন 2024, NRLM GPP র্যাঙ্কিং অ্যাওয়ার্ড। ত্রিপুরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা জাতীয় স্তরে বহুশী প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নানাজি দেশমুখ ন্যাশনাল GPP র্যাঙ্কিংয়ে গোমতী জেলা এবং পম্পিনগর ব্লক শীর্ষস্থান লাভ করেছে। খোয়াই জেলা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বন্ধু হিসাবে GPP পুরস্কার পেয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তর বিকেন্দ্রীকরণের জন্য ন্যাশনাল পঞ্চায়েত রাজ সিস্টেম রিকগনিশন পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দক্ষিণ মনকুল ভিলেজ কমিটি রূপাইছড়ি। দারিদ্র্যমুক্ত পঞ্চায়েত বিভাগে 3য় বেতছড়া গ্রাম পঞ্চায়েত কুমারঘাট, শিশু বান্ধব পঞ্চায়েত বিভাগে 3য় অমরপুরের রাজখান ভিলেজ কমিটি। সারা দেশের মধ্যে গোমতী জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে অমরপুর ব্লক 2য় শ্রেষ্ঠ ব্লক হিসাবে পুরস্কার লাভ করেছে। অমরপুর ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পুরস্কার।
ক্যাটাগরিতে দ্বিতীয় শ্রেষ্ঠ পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। এই পুরস্কারের অর্থমূল্য 10 কোটি টাকা। জিরানিয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত 2024-25 অর্থ বছরে ন্যাশনাল গভর্নেন্স পুরস্কার লাভ করেছে। সুশাসনের জন্য ত্রিপুরা ধলাই জেলা বেস্ট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। সম্পূর্ণতা অভিযানে নীতি আয়োগের অ্যাওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। 31,000-এরও বেশি এসসি শিক্ষার্থী প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তি পাচ্ছে। বোর্ডিং স্টাইপেন্ড, কোচিং এবং 50,000 এককালীন প্রদানের মাধ্যমে পেশাদার কোর্স করতে সহায়তা করা হচ্ছে। হাঁস, মুরগি এবং শূকর এবং মৌমাছি চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি 1,915 জন সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে। 180 জন এসসি যুবককে ড্রাইভিং এবং মোবাইল মেরামতের মতো ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2024-25 সময়কালে ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন কর্পোরেশন লিমিটেড ওবিসি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে ব্যবস্থা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরিবহনের জন্য 96 জন সুবিধাভোগীকে প্রায় 1,54,00,000 টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছিল। বৃত্তি উদ্যোগের আওতায় 24,003টি প্রাক মেট্রিক এবং 21,086টি পোস্ট মেট্রিক আবেদন পাওয়া গেছে, যার অর্থ 2025 সালের আগস্টের মধ্যে বিতরণ নির্ধারিত হয়েছে। রাজ্যের জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ব্যবস্থা এবং সামগ্রিক কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে। জনজাতিদের উন্নয়নে অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু হল যুবশক্তির ক্ষমতায়ন, খেলার মাঠে উন্নতিকরণ, মাল্টিপারপাস হল, ওপেন জিম এবং সিনথেটিক ট্র্যাকের সুবিধা রাজ্যের সকল জেলাগুলোতে স্থাপন করা হচ্ছে। রাজ্যে সকলের জন্য ক্রীড়া নীতি চালু হয়েছে। পরিকাঠামো উন্নয়নে হিসাবে রাজ্যে মোট 8টি সিনথেটিক ট্র্যাক নির্মিত হয়েছে, 1টি নির্মাণের কাজ চলছে। এছাড়াও জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 3টি এবং ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আরও 1টি সিনথেটিক ট্র্যাক নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন রক্তদান উৎসব, বিকশিত ভারত, ইয়ং লিডার্স ডায়ালগ এবং ইউথ পার্লামেন্ট কর্মসূচিতে রাজ্যের যুব সমাজকে যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। জাতীয় যুব উৎসবে ত্রিপুরার সাংস্কৃতিক দল 3য় স্থান লাভ করেছে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, পরিবেশ সচেতনতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। 172টি স্কুলের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিস ন্যাচারাল রিসোর্স অ্যাওয়ারনেস ক্লাবের 17,000-এরও বেশি শিক্ষার্থী জৈব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রচারে অংশ নিচ্ছে। বায়োটেক উদ্ভাবনকে শক্তিশালী করতে IBSD এর সহায়তায় ত্রিপুরা বায়ো রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার হাইড্রোলজি, ফরেস্ট্রি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং শহরের ম্যাপিং প্রজেক্ট পরিকল্পনা সহায়তা করছে। 2025 সালে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রদর্শিত টেবলুতে চতুর্দশ দেবতার পূজাকে তুলে ধরা হয়েছিল এবং দ্বিতীয় পুরস্কারের রাজ্য ঘোষিত হয়েছে। তথ্য প্রযুক্তি দপ্তর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2024 লাভ করেছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য ইকোনমিক্স টাইমসের পক্ষ থেকে গভর্নমেন্ট ডিজিটেক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে। সাইবার নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার কৃতিত্বের জন্য ত্রিপুরা দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলিকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা সম্মানিত করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে প্রযুক্তির প্রসারে রাজ্যের ভূমিকার জন্য ICAR এবং IARI স্বীকৃতি প্রদান করেছে। আমাদের সরকার আর্থিক ব্যবস্থায় সঠিক পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক আমাদের রাজ্য চিহ্নিত CSS স্কিমের জন্য SNA যে স্পোর্টস সেটা চালু হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 11,16,000 ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। 2,92,000 বেনিফিশিয়ারিকে মুদ্রা ঋণের মাধ্যমে 2,418 কোটি টাকা প্রদান করা হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনায় সুবিধা প্রদানের জন্য প্রায় 20 লক্ষ নাগরিককে আওতাভুক্ত করা হয়েছে। পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য
উল্লেখযোগ্য অগ্রগতি ত্রিপুরায় হয়েছে। স্বদেশ দর্পণ প্রকল্পে, স্বদেশ দর্শন প্রকল্পে ছবিমুড়ায় 10টি নতুন ল ঘাট নির্মিত হয়েছে। ফলে বর্তমানে রাজ্যে ল ঘাটের সংখ্যা 51টি। ধর্মীয় পর্যটনকে উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে 51 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুনর্নির্মাণের কাজ শেষের পথে। স্বদেশ দর্শন 2 প্রকল্পে জিরানিয়া এসএন কলোনিতে হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স স্থাপনের জন্য 48 কোটি 94 লক্ষ টাকা মঞ্জুরি হয়েছে। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণের জন্য 97 কোটি টাকা মঞ্জুরি হয়েছে এবং গত জুলাই মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 179 কোটি 72 লক্ষ টাকা পেয়ে কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতাবাড়ি, কৈলাস শহরের সোনামুখী, ছবিমুড়া, অমরসাগর এবং ফটিক সাগরের উন্নয়নের কাজ চলছে। কেরালা এবং কাশ্মীরে অনুকরণে ডম্বুর লেগে হাউস বোট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুরের জগন্নাথ দিঘিকে জলক্রীড়ার সুযোগ চালু করা হয়েছে। পুষ্পবন্ত প্যালেসে 100 শয্যা বিশিষ্ট হোটেল তৈরির জন্য এই বছরের মে মাসে তাজ গ্রুপের সাথে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে শচীন্দ্রনগরে একটি ইন্টিগ্রেটেড থিম অ্যামিউজমেন্ট পার্কের জন্য 120 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। লুধুয়ায় টি ট্যুরিজমের উন্নতি, মোহনপুরের অ্যাডভেঞ্চার পার্ক এবং জম্পুই হিলে একটি বিলাসবহুল হোটেল নির্মাণের প্রস্তাব রয়েছে। ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার রুলস 2025 সেটা প্রবর্তন এবং স্বাগত প্ল্যাটফর্মের সাথে যুক্ত অনলাইন চেঞ্জ অফ ল্যান্ড ইউজ সিঙ্গেল উইন্ডো পোর্টাল চালুর ফলে ভূমি ব্যবহার পরিবর্তনের প্রক্রিয়া সহজতর হয়েছে। রাজ্যে সফলভাবে 25,64,000 ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করা হয়েছে। এই জন্য 2025 সালে পূর্ণ রাজ্য দিবসের 2025 অনুষ্ঠানে চিফ মিনিস্টার সিভিল সার্ভিস পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ন্যাশনাল জেনেরিক ডকুমেন্টস রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে অনলাইন সম্পত্তি নিবন্ধনের প্রক্রিয়াটি সহজতর হয়েছে। নিবন্ধনের পর ভূমি রেকর্ডে স্বয়ংক্রিয়ভাবে আপডেট এবং ডিজিটাল বিবরণ জমা দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে নাগরিকদের সুযোগ প্রদান করা হয়েছে। এর ফলে নির্ভুল দ্রুত মিউটেশন প্রক্রিয়া এবং জমি বিবাদ সংক্রান্ত ক্ষেত্রে বিচার বিভাগের সাথে সমন্বয় বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক এনসিআরটি স্বীকৃতি লাভ করেছে। প্রারম্ভিক শিশু পরিচর্যা এবং নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর 5,085 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা ইতিমধ্যেই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যে সাক্ষরতার হার 95.6%, যা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, স্বচ্ছ ভারত মিশন আরবান, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের শহরগুলির বিকাশের কাজ এখন পুরোদমে চলছে। শুধুমাত্র 2024-25 অর্থ বছরে 4,700টি ঘর নির্মাণ করা হয়েছে। কঠিন ও তরল ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। রাজ্যের 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে উন্নতি করা হচ্ছে। 9.4 মিলিয়ন লিটার পার ডে নিকাশি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এবং 71 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন আরও কয়েকটি পরিকাঠামো বর্তমানে নির্মিত হচ্ছে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট 1,500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এর ফলে 20টি নগর এলাকায় 18,30,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং শহরী পরিকাঠামোতে সশক্তিকরণ করেছে। স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পূর্ণ হওয়ার আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তা 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্কর এলাকায় 25 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পর্কে পুনর্জীবিত করা হয়েছে। 37 কোটি 59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে
যে বাগান ও আশপাশে এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরে বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1310টি স্ব-সহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্ব-সহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্ব-সহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2,91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2,377 জন ভেন্ডার 110 কোটি টাকার ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মাধ্যমে 53,694টি স্ব-সহায়ক দল গড়ে উঠেছে। এতে প্রায় 4,82,000 মহিলা যুক্ত রয়েছে। তাদেরকে 779 কোটি টাকা কমিউনিটি ফান্ড হিসাবে সহায়তা করা হয়েছে। এর মধ্যে 21 কোটি 10 লক্ষ টাকা 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। স্ব-সহায়ক দলগুলোকে 6,622 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈচিত্র্যময় জীবিকা নির্বাহ কর্মসূচির মাধ্যমে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় 17,680 জন গ্রামীণ যুবক যুবতী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 9,325 জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হয়েছে। রাজ্যের নতুন করদাতা এবং ইজ অফ ডুইং বিজনেসের প্রসারে রাজ্যের জেলাগুলোতে জিএসটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আধার ভিত্তিক বায়োমেট্রিক নথি যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। শীঘ্রই বৈদ্যুতিক ট্রেনে যাত্রী পরিষেবা শুরু হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যের প্রধান 4টি রেল স্টেশন যথাক্রমে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে আধুনিকরণের কাজ চলছে। গন্ডা তুইসা, জুলাইবাড়ি, মনোবাজার, জিরানিয়া ও মেলাগড়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। সাবরুমে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস নির্মাণের কাজ শুরু হবে। উদয়পুরের রাজারবাগে বাস পোর্ট নির্মাণের কাজ চলছে। দ্য ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম 2025-এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 7 দিনের জন্য সর্বোচ্চ 1,50,000 টাকা চিকিৎসা বাবদ দেওয়ার সংস্থান রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্টের উদ্যোগে 450 কোটি 26 লক্ষ টাকা ব্যয়ে জাতীয় সড়কে 8.52 কিলোমিটার ক্রিটিক্যাল রাস্তা উন্নতি করা হয়েছে। 25.4 কিলোমিটার দীর্ঘ আমতলী পুরী পাহাড় পুরী পুকুর থেকে লেম্বুঝরা পর্যন্ত ওয়েস্টার্ন বাইপাস সড়কে 4 লেনে রূপান্তর করা হচ্ছে। আগরতলা থেকে উদয়পুর এবং চুড়াইবাড়ি সংযোগকারী করিডোরের জন্য বেশ কয়েকটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। রাজ্যে সড়ক যোগাযোগ বাড়াতে আগামী বছরে 300 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2024-25 অর্থ বছরে 71.4 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 2টি দীর্ঘ সেতু নির্মাণ হয়েছে। চলতি অর্থ বছরে আরও 35.5 কিলোমিটার সড়ক এবং একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এর বিভিন্ন পর্যায়ে ফুল ডেপথ রিক্লেমেশন টেকনোলজি প্রয়োগের মাধ্যমে ২০তম স্বাধীনতা দিবসে এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি
ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের, যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন সিন্দুর পরিচালনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী দিয়েছে, তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করেছে। সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীদের, যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্দ্র প্রহরীর কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয়, 140 কোটি ভারতবাসী নিজের পায়ে দাঁড়ানো সংকল্প। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয়, এটি হচ্ছে জন আন্দোলন। স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। প্রযুক্তি, উদ্ভাবন, স্টার্টআপ, গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তা ভাবনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্য ভোকাল ফর লোকাল মন্ত্রকে পাথেয় করে স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশীয় পণ্য সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে, তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগত মান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশ্যক। আমাদের অগ্রাধিকার প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা। এখন সময় এসেছে দেশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদীয়মান ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস এক্সপ্লোরেশন, বায়োটেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি এর উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রে জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধানকে যুক্ত করেছি। প্রতিটি বাড়ি, দোকান, কারখানা, কামার এবং পরীক্ষাগারেতে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। এটি কখনোই সম্ভব নয় যখন প্রতিটি নাগরিক ভারতীয় স্বদেশী পণ্য সামগ্রী কেনাকে দেশ প্রেম হিসাবে গণ্য করবে। দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে যখন প্রতিটি নাগরিক নিজেকে আত্মনির্ভরশীল করার সংকল্প গ্রহণ করবে। আত্মনির্ভরশীল ভারত করার সংকল্প গ্রহণ করবে, পাশাপাশি আত্মনির্ভরশীল ভারত করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যকে আত্মনির্ভরশীল ত্রিপুরা হিসাবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা রাজ্যের নিজস্ব উৎপাদিত সামগ্রীকে বিশেষ প্রাধান্য দিচ্ছি। রাজ্যের উৎপাদিত আনারস, জনজাতিদের রিসা, মাতাবাড়ির পেড়া দেশ বিদেশে সমাদৃত ও স্বীকৃতি পেয়েছে। গত 7 বছরে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সদ্ব্যবহার করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এই বছরও সারা দেশের সাথে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযথ মর্যাদার দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে। ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি। 2023-24 অর্থ বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 12.46% বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক, যা রাজ্যের জিএসডিপিতে 36%-এরও বেশি অবদান রয়েছে। গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই কর্মসূচিতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে 92,588 হেক্টর এলাকা ধান চাষের জন্য সম্প্রসারিত করা হয়েছে। 20,161 হেক্টর এলাকা জৈব চাষের আওতায় আনা হয়েছে। 5,550 হেক্টর জমিতে প্রথমবারের মতো প্রাকৃতিক উপায়ে চাষাবাদ চালু করা হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে কৃষকদের মধ্যে 11,444টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 2024 সালের আগস্টের বিধ্বংসী বন্যায় 2,13,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে 109 কোটি 34 লক্ষ টাকার ত্রাণ হিসাবে সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,35,000 কৃষকদের মধ্যে চলতি আগস্ট পর্যন্ত প্রায় 201 কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে প্রায় 450 কোটি টাকা কৃষি ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 25,000 কৃষক নথিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিপূরক হিসাবে 2020-21 সালে চালু হওয়া মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই পর্যন্ত 32,75,80,000 টাকা সহায়তা ও সাবসিডি হিসাবে প্রদান করা হয়েছে। 36,661টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র বেস্ট জোনাল কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। 2024 এবং 25 সালে কৃষি এবং উদ্যান ক্ষেত্রে ত্রিপুরা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে। রাজ্যের হর্টিকালচার সেক্টরে 2024-25 সালে 1,073 হেক্টর নতুন এলাকা ফল ও বাগিচা ফসল চাষের আওতায় আনা হয়েছে। রাজ্যের 2,008 হেক্টর এলাকায় পাম অয়েল চাষ হচ্ছে এবং এরপরে 1,991 জন কৃষক উপকৃত হচ্ছেন। গত কয়েক বছরে রাজ্যে দুধ, মাংস ও ডিমের উল্লেখযোগ্য উৎপাদন হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 2,47,310 টন দুধ এবং 59,700 টন মাংস এবং প্রায় 36 কোটি ডিমের উৎপাদন হয়েছে। 2025 সালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সেক্স-7 তার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য সেন্টার ফর ইনোভেশনস ইন পাবলিক সিস্টেমস পুরস্কার পেয়েছে। পার ক্যাপিটা ডিমের উপলব্ধতায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে। পার ক্যাপিটা দুধ ও মাংসের উপলব্ধতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় সর্বোচ্চ রাজ্য। মাছ চাষের ক্ষেত্রে 2023-24 অর্থবর্ষে রাজ্যে 85,800 মেট্রিক টন মাছ এবং 45,65 লক্ষ মাছের পোনা উৎপাদিত হয়েছে, যা মাছের স্বনির্ভরতা এবং প্রতিবেশী রাজ্যে মাছ রপ্তানিতে সহায়তা করেছে। মাছ উৎপাদনে বর্তমানে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। পরিকাঠামো উন্নয়ন এবং মৎস্য চাষে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের জন্য রাজ্যের মৎস্য দপ্তরকে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রক সম্মানিত করে। গ্রামীণ জীবিকা ও পরিবেশগত উন্নয়নে ও ভারসাম্য রক্ষার রাজ্যে বৃহৎ পরিসরে বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 10,000-এরও বেশি বনায়ন, বিশেষ করে 1,360 হেক্টর এলাকায় বাঁশ এবং রাস্তার পাশে ও নদীর পাড়ে 349 কিলোমিটার এলাকা জুড়ে লিনিয়ার যে প্লান্টেশন সেটা করা হয়েছে।